সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে। সকালে টাঙ্গাইলের বাসায় এলে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশে তিনি কথা বলেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম সহ অনেকে। নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে বিএনপি মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক। ৫ আগস্ট উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে বিজয় ও আনন্দ র্যালিতে এই মন্তব্য করেন তিনি। দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সালু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান সহ আরও অনেকে। বরগুনার আমতলীতে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি, আলোচনা সভা ও জুলাই শহীদদের আত্মার মাগফিরাতে দোয়া করা হয়েছে। আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশিউর রহমান আকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা, মকবুল আহমেদ খান, তরিকুল ইসলাম টারজান সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিজয় মিছিল হয়। এতে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা জাকির হোসেন, কাজী মোহাম্মদ আলী, সাবেক এমপি এম এ খালেক পিএসসি সহ অনেকে। টাঙ্গাইলের মধুপুরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কর্নেল আজাদ সমর্থন গোষ্ঠীর আয়োজনে বিজয় মিছিল ও আলোচনা সভা হয়েছে। সকাল 11টায় বিজয় মিছিলটি উপজেলার কল্লোল সিনেমা হলের পাশে নিজ কার্যালয় থেকে শুরু করে বাসস্ট্যান্ড, থানা মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ধনবাড়ী মধুপুর আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ। নিহত যারা শহীদ, অবশ্যই আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করবেন, কারণ তারা জীবন দিয়ে, এইখানে আমি উল্লেখ করি 400-র অধিক বিএনপির ছাত্র দলের নেতা কর্মী এখানে নিহত হয়েছে না। তারা কিন্তু শুধুমাত্র বিএনপির জন্য জীবন দেয় নাই, তারা জীবনটা দেশের আপামর জনগণের জন্য। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরে বাসন মেট্রো থানা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি হয়েছে। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গেট থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তায় শেষ হয়। পরে শাপলা মেনশন এলাকায় দোয়া ও আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি মোহাম্মদ তানভীর সিরাজ। সঞ্চালনা করেন বাসন মেট্রো থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রূপগঞ্জে বিজয় র্যালি করেছে রূপগঞ্জ ইউনিয়ন যুবদল। সকালে পূর্বাচল ৩০০ ফিট সড়ক থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, রূপগঞ্জ থানা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিজয় মিছিলটি বের করে বিএনপি ও অঙ্গসহী সংগঠনের নেতাকর্মীরা। পরে মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম শিকদার।
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আনন্দ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। দুপুরে এই মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন। এতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সহ অনেকে। নওগাঁয় জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুখলিসুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল সহ অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির বিজয় র্যালি ও আনন্দ মিছিল হয়েছে। সকালে উপজেলার জামপুর ইউনিয়নে এই অনুষ্ঠান আয়োজন করে জামপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির 1 নম্বর সহসভাপতি আল মুজাহিদ মল্লিক, উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ওসমান মেম্বার, যুগ্ম সম্পাদক ইয়ামিন মিয়া সহ আরও অনেকে। কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেসি পার্টি এলডিপির উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদের নেতৃত্বে এই র্যালি হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মোহাম্মদ শামসুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা এলডিপির সভাপতি মোহাম্মদ আবু তাহের প্রফেসর ও উপজেলা গণতন্ত্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন সাক্কু সহ অনেকে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বন্যা গ্রামে জুলাই শহীদদের স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। বন্যা উল্কা ক্লাবের উদ্যোগে এই সেবার আয়োজন করা হয়। এদের মাঝে যারা হতদরিদ্র, টাকার অভাবে চোখের অপারেশন করতে পারছে না, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শহরে পাঠিয়ে চোখের অপারেশন করানোর আশ্বাস দেয় ক্লাব কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বন্যা উল্কা ক্লাবের সভাপতি পীযূষ ফাইটার, সহসভাপতি মির্জা আব্বাস সহ আরও অনেকে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় র্যালি করেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি। সকালে নাগরপুর সরকারি কলেজ গেট থেকে শুরু হয় বিএনপির বিজয় র্যালিটি। উপজেলা প্রশাসন চত্বর হয়ে র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র্যালি শেষে কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবায় আরও এক ধাপ এগিয়ে নিতে কুমিল্লার নাভানা হসপিটালের বার্ষিক সাধারণ সভা হয়েছে। সভা পরিচালনা কমিটির সর্বসম্মতিক্রমে হাসপাতালের নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল আওয়াল সরকার, চেয়ারম্যান শ্রী ধামচন্দ্র ভৌমিক এবং অর্থ পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। দুপুরে কান্দিরপাড়ে জাহাঙ্গীর জমজম টাওয়ারের 5ম তলায় একটি হোটেলের কনফারেন্স রুমে এই সভা হয়। আসেন নাই, কমিটিতে আসেন নাই, যারা বাইরে আছেন সবাইকে বলছি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় বিয়ের পর প্রতারণার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন স্বামী স্ত্রী। বোয়ালমারী উপজেলার গঙ্গানন্দপুরের রাজু শিকদার অভিযোগ করেন, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সুবর্ণা রানী চাকি ধর্ম পরিবর্তন করে তাকে বিয়ে করে। এরপর থেকে বিভিন্ন সময় বিরোধের জেরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু এরপর নিজের মেয়েকে দিয়ে ধর্ষণের অভিযোগ তুলে মারধর ও টাকা আদায় করেছে ওই নারী। এমনকি মামলার ভয় দেখে আবারও টাকার দাবি করছে। যদিও সুবর্ণা রানীর দাবি এসবই মিথ্যা। তিনি বলেন, রাজু শিকদার তার ও তার মেয়ের জীবন ধ্বংস করেছে। আমাকে ডাইকে নিয়ে আমাকে এভাবে কথা বলে নিয়ে তার মেয়ে দিয়ে এভাবে আমাকে একটা ব্ল্যাকমেল করছে, আমাকে একটা হেয়পূর্ণ করছে, আমাকে ধরায় ঘোড়া একটা ভিডিও করে আমার জবরদস্তি করে এসে করে তার মেয়েকে আমি দর্শন করছি, হ্যাঁ তাই এসে একটা কিছুই করে এখন আমার হেনস্থা করতেছে। সে তো আমার বাবা হয়। আমাকে মাঝে মাঝে কলেজে, স্কুলে, কোচিংয়ে, প্রাইভেটে, মার্কেটে নিয়ে যায়, এ কথা বা খারাপ কথা শুনে আসি। তো আমি গেছি তার সঙ্গে একটা বাড়িতে, তো বাড়িতে একটা মহিলা ছিল, শুধু একটা মহিলা ছিল। তো রুমের মধ্যে আমাকে বসাইছে, আমি ভাবছি ভালো কথা বলবে, উনি রুমের মধ্যে বসে উনি আবার একটু বাইরে গেছে 2 মিনিটের জন্য।
চট্টগ্রামে ফটিকছড়ির নাজিরহাটে আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয় শীর্ষক সভা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। নাজিরহাটে একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন আল্লামা সালাউদ্দিন নানুপুরি। বক্তব্য রাখেন শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ সহ অনেকে। আধুনিকতা সভ্যতায় প্রান্তিক কৃষকদের কৃষিক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছেন কৃষি বান্ধব প্রতিষ্ঠান লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড। দি ক্যাফে রিওতে মেম্বারশিপ কনফারেন্সে অংশ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের লুমিনাস গ্রুপের ডিলার ও মেম্বাররা এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন, বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও মার্কেটিং ট্রেনার ম্যাক মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর মেহেদি হাসান, আব্দুল কাদের শিওন সহ অনেকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা বলেছেন, মিডিয়ায় বিএনপি ও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে যাতে ধানের শীষ ক্ষমতায় আসতে না পারে। সাটুরিয়ায় উপজেলা বিএনপি আয়োজিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরতাজ আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন সহ অনেকে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি বলেছেন, বিএনপিকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। যারা ধর্মের নামে বেহেস্তের টিকিট বিক্রি করছেন তারাই এসব ষড়যন্ত্রে জড়িত। তিনি বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না। নগরীর মুরাদপুর এলজিইডি ভবন অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের আগলঝাড়ায় গৌরনদী ও আগলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাহবুবুল ইসলাম। আলোচনা সভার আগে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আশুলিয়ায় বিজয় র্যালি হয়েছে। সকালে সাভার আশুলিয়ার বিএনপি ও অঙ্গ সংগঠন ঢাকা আরিচা মহাসড়কের নহারহাট থেকে মিছিলটি বের করে। এই কর্মসূচিতে ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিএনপির সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।